হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে, রাধারানীর কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে আরও একটা সুন্দর ব্লগ ভিডিও। প্রিয় ভক্তরা, আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন হচ্ছে প্রসাদ বানাতে চলে এসেছি রান্নাঘরে। আর এখন দেখো গোপাল সোনাদের জন্য সবজি কি কি রান্না করব ভেবেই পারি না, রোজকার একই। তো এই যে এখানে পটল এনেছিল, পটলের যে দাম মানে অসময়ে যদি মুখরোচক খাওয়ার চাওয়া যায় তো সেরকম মানে পয়সা মানে বেশি লেগে যায়। তো তাই হলো, তবু এই কটার পটলের দাম 40 টাকা নিয়েছে। তো যাই হোক, সবজির দোকানে দেখলো দেখে আমাদের ও নিয়ে আসলো। আর এখানে দেখো গোপাল সোনাদের জন্য আজকে আমি পটল ভাজা করে নিচ্ছি। আর আজকে বেশি কিছু রান্না করব না প্রসাদে, কারণ অনেক রকমের সবজি কালকের পড়ে আছে, তাই গোপাল সোনাদের জন্যই আজকে শুধু প্রসাদ বানাচ্ছি। আর সেই প্রসাদই আমরা আবার ভাগাবাটি করে পেয়ে যাব। তো আজকে প্রসাদে এই যে পটল ভাজা করছি, বেগুন কেটে নিয়েছি। আর ভাবছি যে দেখি একটা পকোড়া বানিয়ে দেবো। আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। গোপাল সোনাদের জন্য আজকে এই প্রসাদ হচ্ছে। তো যেদিন যেরকম হয় বন্ধুরা, আমাদের এই গোপাল সোনার সংসারে গোপাল সোনা যা বাজারঘাট করে নিয়ে আসে তাই গোপাল সোনাকে বানিয়ে আবার নিবেদন করি। আমাদের অধমের কোনো সামর্থ্য নেই যে গোপাল সোনাকে আমাদের মতো করে ভোগ নিবেদন করা, আমাদের মতন করে বানিয়ে দেওয়া। আমাদেরকে যা কৃপা করে তাই আমরা গোপাল সোনাকে সেটা আমরা দিই, মানে নিবেদন করি। তো আজকে আমার গোপাল সোনা এই বাজারঘাট করেছে, তো তাই আজকে গোপাল সোনাদেরকে প্রসাদে এই বানিয়ে দিলাম। তো চলো, আর বেগুনটা এখানে ভেজে নিচ্ছি। দেখলে তোমরা আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখনকার বেগুনগুলো ভাজা খেতে একটু বেশ ভালোই লাগে। তবে আগের বারে সে ঠান্ডার সময় যে বেগুন ভাজাগুলো এত টেস্ট ছিল, এবার ঠান্ডার সময় এত টেস্ট পাইনি বেগুনে, জানি না কেন। তো যাই হোক, এই যে বেগুন ভাজার বাটির মধ্যেই আমি আবার একটু বেসন নিয়ে নিলাম, আর একটু লবণ, হলুদ আর কালো জিরে, আর একটু সামান্য কালারওয়ালা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর বেশ মানে বেশি পাতলাও না আর মোটাও না করে ভালো করে এটাকে গুলে নেব, কারণ পনির দিয়ে পকোড়া বানাবো গোপাল সোনাদের জন্য। আজকে সব কিছুই শুকনো শুকনো, তাই ভাবছি একটুখানি পকোড়াও ভেজে দিই। পনির যেহেতু পড়ে আছে, তাই দেখো গোপাল সোনাদের জন্য এখন পকোড়া ভেজে নেব। আর বেগুন ভাজাটা আমার প্রায় হয়েই গেছে, এই তেলের মধ্যেই আমি এখন পকোড়াগুলোকেও ভেজে নেব। গোপাল সোনাদেরকে দর্শন করাবো, প্রসাদ দর্শন করাবো। আর তোমাদের যদি কোনো কমেন্ট করে কিছু জানার থাকে বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চলো তোমাদেরকে গোবিন্দকে দর্শন করাই। এখন হচ্ছে আরতি হচ্ছে, গোপাল সোনাদেরকে প্রসাদ দিব। তো এই যে গোপাল সোনাদের আরতি হয়ে যাচ্ছে, আর গোপাল সোনাদেরকে এখন প্রসাদ দেবো। প্রসাদ দিয়ে আমরা প্রসাদ পেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আবারও বললাম বন্ধুরা, রাধে রাধে।